পাঠক, কবিতা কৃষ্ণান নিঃশঙ্ক স্বাধীনতা বইটির সূচিপত্রের প্রথমেই প্রকাশকের কথা, লেখকের নিবেদন, ভূমিকা। যদি নিরাপদে থাকতে চাও তবে স্বাধীনতা চাইছ কেন? প্রথম অধ্যায় রক্ষা বন্ধন ভালোবাসা। দ্বিতীয় অধ্যায় নারী স্বাধীনতার বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ। তৃতীয় অধ্যায় সাহসের আলক্ষ্য। চতুর্থ অধ্যায় নারীর ক্ষমতায়ন। পঞ্চম অধ্যায় কারখানা যখন পরিবার। ষষ্ঠ অধ্যায় ফ্যাসিবাদী পিতৃতন্ত্র নির্মাণ। সপ্তম অধ্যায় যেখানে নারী পূজিত তারা কি পারে জনপরিসরে ঘুরে বেড়াতে। অষ্টম অধ্যায় মা ও মাতৃভূমি। উপসংহার নিঃশঙ্ক স্বাধীনতার পথে উত্তরকথন। ঋণ শিকার। প্রকাশকের কথা, লেখকের নিবেদন এবং ভূমিকা। অসাধারণ একটি ভূমিকা আছে। কবিতা কৃষ্ণানের জন্ম ভারতের তামিলনাড়ু রাজ্যের কুন্নুরে 1973 সালে। সম্মানিত বই ক্রেতা এবং বই পড়িয়া পাঠক, নিঃশঙ্ক স্বাধীনতা কবিতা কৃষ্ণান, ভাষান্তর সন্দীপ ব্যানার্জি। বইটি প্রকাশ করেছে শ্লোক। বইটি পাবেন এবং কয়েকজন ও ত্রিধা প্রকাশনী, 4 নম্বর দোকান, কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স, কাটাবন, ঢাকা 1205। সমাজে নারী ধারণা, নারী ধর্ম আলোচনার কেন্দ্রে থাকে নিরাপত্তা বা সুরক্ষার বিষয়টি। বলা হয়ে থাকে নারী বাড়ির 4 দেওয়ালের ভেতরে। সংসার ধর্মই সবচেয়ে সুরক্ষিত। বাইরের দুনিয়া তার জন্য শুধু বিপজ্জনকই নয়, এটা অধর্ম থেকে আনে এবং নারীকে তার নিজ দায়িত্ব থেকে কক্ষচ্যুত করে। একথা বলার মধ্য দিয়ে সমাজ ব্যক্তি হিসাবে নারীর স্বাধীনতাকে প্রথম অস্বীকার করে আর তারপর তাকে গৃহবন্দী রাখার পক্ষে অজুহাত হাজির করে। অর্থাৎ স্বাধীনতার মূল্য নারীকে চোকাতে হয় সুরক্ষার নামে। কিন্তু এই বাড়ি, এই 4 দেয়াল কি নারীকে প্রকৃত সুরক্ষা দেয়? কবিতা কৃষ্ণান এই বইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা নিয়ে আমাদের প্রচলিত ধারণাগুলো আরও বিশদভাবে চিন্তাভাবনা করার আহ্বান জানিয়েছেন। বাস্তব তথ্য উপস্থাপনা করে তিনি দেখিয়েছেন বাড়ির 4 দেওয়ালে অন্তরীণ রেখে বা জনপরিসরে চলাফেরা সীমিত করে কোনোভাবেই নারীদেরকে সুরক্ষিত রাখা যায় না, বরং এই ব্যবস্থাগুলোই তাকে আরও সহিংসতার ঝুঁকিতে রাখে। অথচ সত্য হচ্ছে পরিবার, সমাজ নারীর ব্যক্তি স্বাধীনতাকে মর্যাদা দিয়ে জনপরিসরে উপস্থিত আরও বাড়িয়ে আমরা তাদেরকে নিরাপদ রাখতে পারি। তাদের মধ্যে আর্থিক মাত্রায় নিরাপত্তা বোধ সঞ্চারিত করতে পারি। সুপ্রিয় পাঠক, বইটি অসাধারণ। বইটির মূল্য আছে 400, ডিসকাউন্ট দিয়ে পাবেন 300 টাকা। বইটি 25% ডিসকাউন্টে 300 টাকা। বইটিতে অসাধারণ অনুবাদ বইটি সংগ্রহ